ভোট আসতে এখনো কয়েক মাস বাকি। তার আগে যেভাবে ভাঙড়ের বিভিন্ন গ্রামে অশান্তি করছে বোমা গুলি দিয়ে, কারণ আজকে তার প্রমাণ হয়ে গেছে। সামান্য একজন বুথ সভাপতি আমাদের হিসাবের বাড়িতে বোম মারাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ শানপুকুর অঞ্চল থেকে। আপনারা আইএসএফের উপরে সবসময় চক্রান্ত করছে কেন? যে আইএসএফ নওশাদ সিদ্দিকী এই মহাশয়কে পশ্চিমবাংলার মানুষ ভালোবাসে, শুধু ভাঙড়। প্রিয় দর্শক, এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরের দিকে চোখ রাখবো। ঈসা মোল্লা আইএসএফের বুথ সভাপতির বাড়িতে দুষ্কৃতীরা যখনই বোমা মারে, জানেন ভাঙড়ে যখনই বিধানসভা ভোট এগিয়ে আসছে, ভাঙড়ে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠছে। জানেন ভাঙড়ের 7টি থানা এই পর্যন্ত এখনো খবর আসছে সেই দুষ্কৃতীরা নাকি গ্রেপ্তার হতে পারেনি কেউ। এই মুহূর্তে তাদের যে গণমিছিল, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি আইএসএফ বাংলা চ্যানেলের পক্ষ থেকে। এই মুহূর্তে একাধিক ব্লক নেতৃত্ব থেকে শুরু করে একাধিক অঞ্চল নেতৃত্বরা তারা এসছেন এবং তাদের কি বার্তা, আগামী দিন কিভাবে দুষ্কৃতীদেরকে দমন করবেন এবং তাদের কি বার্তা জানাচ্ছেন আমাদের ক্যামেরার মুখোমুখি দেখুন। আপনারা জানেন যেভাবে ভাঙড়ের অরাজকতা তৈরি করছে শাসক, এটা খুব নিন্দনীয় জিনিস। ভোট আসতে এখনো কয়েক মাস বাকি। তার আগে যেভাবে ভাঙড়ের বিভিন্ন গ্রামে অশান্তি করছে বোমা গুলি দিয়ে, বিভিন্ন সময় হাতের দ্বারায় হেনস্থ করছে এবং প্রশাসনকে লিয়ে দিয়ে আইএসএফ কর্মীকে হেনস্থ করছে, এটা কোনো রকমভাবে সংবিধান মেনে নিচ্ছে না এবং ভাঙড়ের মানুষ মেনে নিচ্ছে না। আগামী দিন এর জবাব ভাঙড়ের মানুষ প্রতিটা অক্ষরে অক্ষরে জবাব দিয়ে শাসককে বুঝিয়ে দেবে। এটা খুব নিন্দাজনক ঘটনা। গত রাত্রে আমাদের চণ্ডীহাটের আমাদের ঈশা ভাইয়ের বাড়িতে বোম চার্জ করে। ঈশা ভাই চণ্ডীহাটের গ্রামে যে দুর্নীতি, যে প্রতিবাদ করছে উনি, যেভাবে শাসকরা বিভিন্ন ক্ষেত্রে জলকার লিস্ট থেকে শুরু করে এলাকার বিভিন্ন কাজের দুর্নীতির বিরুদ্ধে তিনি এলাকার মানুষের স্বার্থে তিনি যে প্রতিবাদ করে চলেছেন, তাই শাসক ভয়কে ঈশাকে দমানোর চেষ্টা করেছে। ঈশাকে বোম মেরে সেই দিনে তাকে একটা প্রাণহানির চেষ্টা করেছিল। তাই আজকে আমরা এই প্রতিবাদ করলাম এবং প্রশাসনকে অবগত করছি, আপনারা এর সঙ্গে যে বা যারা জড়িত তাদের বিরুদ্ধে আপনারা আইনত অ্যাকশান নিন। কারণ যে ভাঙড় বোম গোলদুকের বিরুদ্ধে আইএসএফ লড়াই করছে, এলাকার শান্তি সম্প্রীতির লক্ষ্যে লড়াই করছে, সেখানে কিভাবে এত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে দাপাদাপি করে। তাই আমরা বলতে চাই প্রশাসনকে, আপনারা অবিলম্বে এলাকায় মার্ক করুন কে বা কারা এলাকায় গণ্ডগোল করার জন্যে আর্মস রেডি করছে বা এলাকায় সন্ত্রাস করার জন্যে রাতের অন্ধকারে দুষ্কৃতী লেটেল বাহিনী তৈরি করছে, তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিন। আগামী দিন যেভাবে রাতের দিনের পর দিন ভাঙড়ে উৎপাদন হচ্ছে সাধারণ মানুষ থেকে এবং শাসক দলের নেতারা, তাহলে বিরোধীরা কিভাবে নিরাপত্তা পাবে? 7টা থানা ভাঙড়ে রানিং চলছে। এখানে তো নিরাপত্তা ভাঙড়ের মানুষ নেই। বিগত দিনেও ভাঙড়ের মানুষ খুব দুর্দিনে ছিলেন। শাসক যে 7টি থানার পরেও ভাঙড়ের মানুষের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। মানুষের দৈনন্দিন চাহিদা, খেটে খাওয়া মানুষের, যে দিন আনা দিন খাওয়া মানুষের, যে তাদের পরিবারের কথা চিন্তা ভাবনা করে সেই লক্ষ্যে মানুষ ইনকাম করে এনে তাদের ঠিকঠাকভাবে সংসার চালাতে পারছে না। আর সেই ভাঙড়ে রাজ্যর মুখ্যমন্ত্রী 7টি থানা করে দিয়ে বসে রেখেছে। এটা ভাবতে হবে, এই কলকাতার বাবুদের ভাঙড়ের প্রতি নজর পড়েছে। তাই কলকাতা পুলিশকে দিয়ে ভাঙড়টাকে মার্ক তৈরি করছে, কোথায় কিভাবে প্রজেক্ট নেওয়া যায়, কোথায় কিভাবে কোম্পানি নেওয়া যায় সেই পরিকল্পনা করছে এবং ভাঙড়কে কলকাতার মতন মানুষদেরকে সেই ঘরের মধ্যে থাকার চেষ্টা করছে। ভাঙড়ের মানুষ খেটে খাওয়া মানুষ, তারা চাষি কাজের সঙ্গে যুক্ত। ভাঙড়ের অগণিত মানুষ তারা কৃষকের মানুষ, তারা কৃষক চাষ করে এই ভাঙড়ের ফসল রাজ্যের বিভিন্ন প্রান্তে কলকাতার মানুষ তারা খাদ্য জোগাড় করে খায়। সেই ভাঙড়কে তারা প্রমোটিং করতে যাচ্ছে। যে ভাঙড়ে নওশাদ সিদ্দিকী সাহেব চলেছে, যে ভাঙড়ে শিক্ষা থাকবে, স্বাস্থ্য থাকবে, কর্ম থাকবে, ভাঙড়ের মানুষ শান্তির সঙ্গে বসবাস করতে পারবে। ভাঙড়ের কলকাতার মতন বাস রুট থেকে শুরু করে কলকাতার মতন পরিষেবা ভাঙড়ের মানুষ চায়। সেই ভাঙড়কে কলকাতা নওশাদ সিদ্দিকীকে মুক্ত করার জন্যে আমরা মনে করছি এই কলকাতা পুলিশকে ভাঙড়ে লাগিয়েছে। ভাঙড়ে মিথ্যা কেসে জড়িত হচ্ছে আইএসএফ কর্মীরা এবং আপনি আইএসএফের আপনি হচ্ছে আইএসএফের জেলা পরিষদ, এবার আপনার কি পদক্ষেপ আগামী দিনে? আমার পদক্ষেপ থাকবে, আজকে আমরা শানপুকুর অঞ্চলে গত 2 দিন আগে যে চণ্ডীহাটে ঈশা ভাইয়ের বাড়িতে বোম মেরেছে, আগামী দিন কোনো জায়গায় আমাদের কর্মীদেরকে মিথ্যা ভেবে, কোনো রাতের অন্ধকারে বলো বা ইচ্ছাকৃতভাবে কোনো হ্যারাস করে বা প্রশাসনও যদি ডিস্টার্ব করে, আমরা সকলে আইএসএফ কর্মীরা সংগঠিত ভেবে রাস্তায় নেবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করব। কারণ আমরা আজ চুপ আছি বলে এরা দিন আমাদের আইএসএফ কর্মীদের প্রতি নির্যাতন চালিয়ে যাচ্ছে। আইএসএফের সঙ্গে
ভাঙড়ের অগণিত মানুষ আছে, ভাঙড়ের খেটে খাওয়া মানুষ আছে, ভাঙড়ের নারী পুরুষ নির্বিশেষে তারা ভাঙড়ের মানুষ আইএসএফের সঙ্গে আছে। কিন্তু আমরা অনেকটা শান্তি সম্প্রীতি রক্ষার্থে এবং ভাঙড়ের মানুষ খেটে খাওয়া মানুষের তাদের কর্মে যেন ব্যাঘাত ঘটে, তাদের কাজে না যেন ব্যাঘাত ঘটে, তাই আমরা বেশি মিটিং করছিলাম না। কিন্তু দেখতে পাচ্ছি কোনো ছোটোখাটো ইস্যু নিয়ে তারা আমাদের কর্মীদেরকে বিভিন্ন মিথ্যা কেসে জর্জরিত করে দিচ্ছে। তাই আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সংবিধানকে সামনে রেখে আমরা আগামী দিন রাজপথে, ভাঙড়ের রাজপথে বিভিন্ন প্রান্তে আমরা প্রতিবাদ করব গণতান্ত্রিক ভেবে। দিন আক্রান্ত আইএসএফ কর্মী নেতারা এবং রাতের অন্ধকারে আইএসএফ নেতার বাড়িতে বোমা পড়েছে, কি বলেন? দেখুন, একটা জিনিস, এখন অনেক দেরি। আইএসএফকে দেখলে তো তারা ভয় পায়, কারণ একটা বিধায়ক বিধানসভার ভিতরে গিয়ে 293টা বিধায়কের রাতের ঘুম হারাম হয়ে যাচ্ছে। এবং বিধায়ক যখন আমাদের বিধায়ক বাজেট অধিবেশনে যখন বিধানসভার ভেতর ঢোকে, সব প্যান্ট সঙ্গে নিয়ে যায়, যে বিধায়ক নওশাদ সিদ্দিকী কী কী প্রশ্ন করে তার ঠিক নেই। তা ভাঙড় বিধানসভায় এত আইএসএফের চাপ আছে, সেই চাপের ভয়ে তারা কারুর বাড়ি বোম মারছে, কাউকে মিথ্যা কেস দিয়ে জেলে ঢোকাচ্ছে, কাউকে রাতের অন্ধকারে ভয় দেখাচ্ছে। অতএব ওইসব বোম মারা মিথ্যা কেস দিয়ে ধমকে চমকে আমাদের লাভ হবে না। 21 সালে নওশাদ ভাই বিধানসভায় গিয়েছে, আবার ভাঙড়ের মানুষ প্রস্তুত 26 সালে আবার মোহাম্মদ নওশাদ সিদ্দিকী মহাশয়কে অনেক ভোটে জিতিয়ে বিধানসভায় পাঠাবে। অনেক মানুষ দাবি করছে আইএসএফরা ঘরে ঢুকে গেছে, আইএসএফের কোনো অস্তিত্ব নেই ভাঙড়ে, কি বলেন? সব বাজে কথা, যাদের ওসব কথা আমরা মান্যতা দিই না, কারণ আজকে তার প্রমাণ হয়ে গেছে। সামান্য একজন বুথ সভাপতি আমাদের ইসাবের বাড়িতে বোম মারাকে কেন্দ্র করে হাজার হাজার মানুষ শানপুকুর অঞ্চল থেকে, আজকে এই যে আকাশের ওয়েদার খারাপ, তারপরে যে হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়ে এই প্রতিবাদ মিছিলটাকে সাফল্য মণ্ডিত করেছে, তার জন্য আমরা শানপুকুর অঞ্চল কমিটির পক্ষ থেকে আমরা যারা পা মিলিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই। এবং আগামী 26-এ তার লড়াই আমরা ইঞ্চিতে হবে গণতন্ত্র প্রক্রিয়ায়। কারণে আজকে আইএসএফের 2021 সাল থেকে দেখছেন আপনারা, আইএসএফের উপরে সবসময় চক্রান্ত করছে কেন, যে আইএসএফ নওশাদ সিদ্দিকী এই মহাশয়কে পশ্চিমবাংলার মানুষ ভালোবাসে, শুধু ভাঙড়ের মানুষ নয়। যেখানে নওশাদ সিদ্দিকী 2021 সালে সংগঠন ছিল না, ভাঙড়ে 1,09,000 ভোট পেয়েছিল। ওরা জানে ভাঙড়ে তোলাবাজি করতে করতে এমন জায়গায় পৌঁছে গিয়েছে যে তোলাবাজি ছাড়া কোনো কাজ নেই। দ্বিতীয় নম্বর কথা হলো 26-এ আমরা জিততে পারবো না, সেই জন্য নওশাদ সিদ্দিকীকে কিচ্ছু করতে পারছে না। নওশাদ সিদ্দিকী যারা অনুসারী অনুগামী, নওশাদ সিদ্দিকী মহাশয়ের নেতৃত্ব ভাঙড়ে আছে, তাদের উপরে চক্রান্ত চালাচ্ছে, তাদেরকে বোম বন্দুক গাঁজার কে দিয়ে ভাসানোর চেষ্টা করতে, কিন্তু সেটা পারবে না। কারণ প্রশাসন যদি 1% আমাদের কাজ করে, আমাদের পেছনে মানুষ আছে, জনগণ আছে, এটা প্রথম লাস্ট কথা। এখন অনেক যেতে হবে, আমরা পিছনে থাকবে। তুমি আগে চলো।